আল্লাহর হুকুম মানলেই জীবনটা গড়বে, কালকেই চেহারাটা দেখানো যাবে। আর যদি না মানলাম, কেটে যাবে দুনিয়ার জীবনটা। কিন্তু কালকে চেহারাটা কি দেখাবেন, কিভাবে দেখাবেন, আর কোন পরিচয় এখানে দাঁড় করাবেন? কোন পরিচয়, কোন পরিচয় দাঁড় করাবেন বলেন? কোন পরিচয় এখানে চলবে না। বিদায় মেরে দোস্ত, আল্লাহ সুযোগ দিছিলেন প্রস্তুতি নেওয়ার জন্য, কিন্তু আফসোস তো এটাই কাজে লাগায় না। আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন নিজের পছন্দে, নিজের পছন্দে, কিন্তু ইসলাম আমাদের জীবনে নাই। শুধু নামটা আছে, ইসলাম নাই। যেমন মতি ঝিল নামটা আছে, ঝিল নাই। যেমন ধানমন্ডি নামটা আছে, বাজার নাই, দানের বাজার নাই। দোলাই খাল নাম আছে, খাল নাই। বাঙ্গা চোখ বান্দা আপনাকে বাঙ্গানিয়া নামায়া দিলে আপনি বলবেন আমি ইউরোপে আছি কিনা। বাঙ্গাই নেই, নাম আছে কি নাই? বাংলা নাই। ঠিক আমরাও মুসলমান, ইসলাম নাই। কি নাই? মুসলমান, ইসলাম নাই। ইসলাম আমাদের ভিতরে নাই। আর আল্লাহ রসুলও বলছেন একদিন আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, শুধু নাম থাকবে, ইসলাম থাকবে না। ওনারা আছে দেখে বলতেছি, নাইলে বলতাম না, বলার প্রয়োজন ছিল না। 250 কোটি মুসলমান, আপনি দুরবস্থার চিত্র দেখেন, দুরবস্থার মুসলিম নেতাদের দুরবস্থার চিত্র দেখেন, চিত্র। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। কয়টা? কেউ বলবে 58টা বা 57টা, আমি বলি 60টা। 60টা মুসলিম দেশ। মুসলমান জনবহুল দেশ হইল 60টা। কয়টা? 4টা দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। এর চেয়ে বড় কোনো টাকা কারো কাছে নাই। কুয়েতের 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়, 4 পাউন্ড পাওয়া যায়, 4.5 ইউরো পাওয়া যায়। এই জন্য হয়তো আপনি জানবেন না, মাঝে মাঝে দেখবেন কুয়েতিরা শুধু 4-5 জনের ফ্যামিলি পুরা প্লেন লয়ে আমেরিকা যেতেছে, পুরা প্লেন বুক, চাটাট ফাটাট না। আমি একবার গেছি, ওই প্লেনে অর্ধেক শুধু 3 জনের জন্য বুক ছিল, অর্ধেক পুরা 777, অর্ধেক পুরা প্যাক করে দিছে পর্দা দিয়া। আমি জিজ্ঞাসা করলাম আরবিতে, তোমরা কয়জন? আমার ছেলে অসুস্থ, ট্রিটমেন্টের জন্য নিয়ে যাইতেছি, আমরা 4 জন। আরবি টারবি বলার পরে, পরিচয় টরিচয় একটু হওয়ার পরে আমাকে বলতেছে, তুই এখানে আয়, একটা সিট দেই, তুই ঘুম দে, আমেরিকা যেয়ে নেমে যাস। আল্লাহ করে দিছে। তো 1 টাকা দিলে $5 পাওয়া যায়। গত অক্টোবর, এই অক্টোবর 2টা জাতিসংঘের সম্মেলন গেল বাৎসরিক। আমাদের মুসলিম দেশের নেতারা 2 অক্ষরের ইসরায়েলের বিরুদ্ধে, মাত্র 60 লক্ষ মানুষ, ছোট একটা পরিধি, 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে। এটাকে দুরবস্থা বলবেন না কি? আপনি বলবেন না? না বলবেন না। অথচ আমাদের নেতাদের দেশের ভিতরে ভাব দেখেন, মনে হয় যে বিল ক্লিন্টন, আমেরিকার ট্রাম্পও ফেল।
বাপ দেখেন নেতা গো, আমাদের শাসকদের বাপ দেখেন। অথচ 60 দেশের মুসলিম নেতারাই তো এখানে ছিল, বড় বড় পদস্থরা ছিল, কিন্তু ছোট একটা 2 অক্ষরের নিন্দা প্রস্তাব, আরে নিন্দিত হোক আর না হোক, শুধু নিন্দা প্রস্তাবটা, নিন্দা করলাম এই শব্দটা পর্যন্ত কোনো কাগজে লেখাইতে পারে না। নিন্দিত হোক আর না হোক, আমাদের দুরবস্থা না? তো আপনার ইসলাম কোথায় আছে? হবে না কেন? আল্লাহর রসুল বলে গেছে ওই দিন তোমাদের এরকমই অবস্থা হবে, যেই দিন নাম থাকবে ইসলাম থাকবে না, উম্মত বইলা তোমরা স্বীকার করবে কিন্তু আদর্শ থাকবে না। আচ্ছা, একটা কথা রাগ হয়ে যাবেন বলবো? আচ্ছা বলেন তো, নারায়ণগঞ্জের পয়সাওয়ালারা নারায়ণগঞ্জে থাকে? কই থাকে? কোন জায়গায়? কই কোথায় থাকে নারায়ণগঞ্জের পয়সাওয়ালারা? গুলশান, ঠিক না? বনানী, বারিদারা, ধানমন্ডি, দামি দামি ফ্ল্যাট, ঠিক না? আচ্ছা, আরো যাদের পয়সা বেশি এরা কই থাকে? আমেরিকাতে, ঠিক না? নাইলে ইংল্যান্ডে, ঠিক না? নাইলে কানাডায়, ঠিক না? হ্যাঁ, সত্য তো? আচ্ছা, আল্লাহ কি গরিব? হ্যাঁ, সবাই তো আল্লাহর কাছ থেকে নিয়ে বড় লোক হইলো, ঠিক না? হ্যাঁ, আল্লাহ না দিলে বড় লোক হইতো কোত্থেকে, ঠিক না? এটা কি মানেন? না, মনে হয় বড় লোকরা মানে না, ঠিক না? ও মনে হয় মানে যে আমি কামাই করে বড় লোক, ঠিক না? আল্লাহ যদি বড় লোক মানেন তো আল্লাহ গড়টা এই স্ট্যান্ডের ভিতরে দিল কি লেগা? নারায়ণগঞ্জের পাবলিক তো বড় লোক হইতে দেরি, গুলশানে ফ্ল্যাট কিনতে দেরি করে নাই। আল্লাহ কেন এই টেম্পো স্ট্যান্ডে এই গড়টা দিয়া দিল, নিচের গড়টা? তাইলে বোঝা গেল নারায়ণগঞ্জের ধনির থেকে আল্লাহ গরিব, ঠিক না? নাইলে নিজের ঘর এরকম জায়গায় দেয় নাকি? কি দেয় নাই? না দেয় নাই? এর চেয়ে নিম্নমানের এলাকায়ও তো দিছে, ঠিক না? নারায়ণগঞ্জে বস্তি আছে কিনা আমি জানি না, কিন্তু তেজগাঁয়ে বস্তি আছে, ঠিক না? যা দেখেন তো বস্তিতে কয়টা মসজিদ। আল্লাহ নিজের ঘরটা বস্তিতে দিল কেন? আল্লাহ কি গরিব? হ্যাঁ, কন্ডিশন তো দিতে পারতো যে আমার ঘর বানাইবা কিন্তু সোসাইটি দেখা বানাইবা, সোসাইটির বাইরে হবে না, কেন? আমি ধনী মানুষ, ঠিক না? আল্লাহর একটা ভাব আছে না? না নাই? সব বাপ কি আপনার আর আমারই? আল্লাহর কোনো বাপ নাই? হ্যাঁ, আল্লাহ তো 99 পদের মালিক। কয়টা? কয়টা? আপনি তো এক পদ পাই বাপ দেখায় হাঁটতেছেন, ঠিক না? এমন বাপ যে রাখাও যায় না, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো 99 পদের মালিক। ভালো মতে বোঝেন যুক্তি দিয়া, কিন্তু আল্লাহ নিজের ঘরটা এই স্ট্যান্ডে দিল কি জন্য? আল্লাহ তো এক পদের মালিক না, 99টা পদের মালিক। আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিক, আল্লাহ তো বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم
আল আফু আর রউফ মালিকাল মুলকি দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, তারপরও ঘরটা এরকম জায়গায় দিলেন কেন? এই জন্য দিছেন যে আপনি 2 কদম দিয়েই যেন নিজেকে দামি বানাইতে পারেন, বেশি দূরে যেতে না হয়। এই মহল্লা আলাকে ওই মহল্লায় যেতে না হয়, ওই মহল্লা আলাকে ওই মহল্লায় যেতে না হয়। এই জন্য আল্লাহ ঘরটাকে দিছেন। কিন্তু আফসোস, গর্ত আছে, নামাজি তো নাই। গর্ত আছে কিন্তু নামাজি তো নাই। উনি আবার কানে কানে বলতেছে নামাজির জায়গা হয় না। আরে আপনার মসজিদে না জায়গা হয় না, বাকি সবগুলাই তো খালি। 90% মুসলমান তো নামাজ পড়ে না, পড়ে নাকি? হ্যাঁ, 90% তো পড়ে না। অথচ আল্লাহ তো মসজিদে সম্মানের মালা নিয়ে অপেক্ষা করেন। হাদিসে আছে মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের। আমার ঘরে পা দিতে দেরি, আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। আমাদেরকে বলে দিয়েছেন যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা একটা সার্টিফিকেট দিয়া দাও যে এই ইমানদার। আল্লাহ আমরা সার্টিফিকেট দিলে কি হবে? আল্লাহ বলে তোমরা দিতে দেরি, আমি জান্নাত লেখা দিতে দেরি করব না। আমি ওর গোপন তথ্য যতই জানি না কেন, আমি তোমাদের সাক্ষীকে গ্রহণ করব। তারাক্তু ইলমি ওয়া কাবিলতু শাহাদাত আবদি। আমি এদের তোমাদের সাক্ষীকে গ্রহণ করব। কিন্তু 90% তো মসজিদে আসে না। বাংলাদেশের মসজিদগুলা তো আজকাল দেখলে চোখে লেগে যায়, কিন্তু মুসল্লি তো নাই। মসজিদ তো চিৎকার দিতেছে, আপনি বলেন জায়গা হয় না। আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকলে আমি দেখায় দিতাম আপনাদেরকে লাউড স্পিকারে। মসজিদ তো চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি নাই। জমিন তো চিৎকার দিতেছে, নামাজি নাই। কোরআন তো আমাদের ঘরে চিৎকার দিতেছে, আল্লাহ দিলা তো কালাম বটে, বৎসরেও একবার একটা চুমা দিয়া দেখে না। বলেন এখানে কয়জন আছে যে ডেলি কোরআনকে একবার চুমা দেই? বা এরকম ব্যক্তি কি এখানে নাই যে আমি কোরআনকে কবে চুমা দিছি এটাও আমার মনে নাই? এরকম ব্যক্তি কি এখানে নাই? আপনি বলবেন কোরআন কাঁদে, মসজিদ কাঁদে, চিৎকার দেয়, কি করে সম্ভব? তাইলে আমি ওলামাদের সামনে বলতেছি, খেজুর গাছ কাঁদলো কি করে? খেজুর গাছ যদি কাঁদতে পারে, আল্লাহর রসুলের পিঠের ছোঁয়া থেকে বঞ্চিত হওয়ার পরে, তাহলে মসজিদ তো আল্লাহর ঘর, কোরআন তো আল্লাহর কালাম, এটা কাঁদবে না কেন? বিদায় মেরে দোস্ত, আসেন আসেন আসেন, হুকুম মানা ছাড়া এই জীবনটা গড়বে না, কাইটা যাবে। দুনিয়া আলারা যতই আপনাকে গড়ার সার্টিফিকেট দেখ না কেন, যে বড় সুন্দর জীবন কাটাইছে, বড় বুদ্ধিমান, দুনিয়া বানায় ফেলছে, যতই দুনিয়ালার আপনাকে গড়ার সার্টিফিকেট দেখ না কেন, আল্লাহর কাছে গড়ার সার্টিফিকেট ভিন্ন। সেটা হলো হুকুম যত মানবে তত বেশি জীবনটা গড়বে। আর গড়ার জন্যই এই কটা জিনিস আপনাকে দিচ্ছেন। সামনে আরেকটা আসতেছে রমজান। কি এক মাসে ইচ্ছা করলে 70 মাসেরটা গইরা নেওয়া যায়। এক রাত্র যদি চেষ্টা করে ধরা যায়, তাইলে 83 বছর 4 মাস গড়া বইলা গণনা করা যায়। এক রাত্র যদি ধরা যায়। আসতেছে রমজান, আমি ছেড়ে দিতেছি এখানে। হ্যাঁ হ্যাঁ বলেন, আমি ছেড়ে দিতেছি। এই জন্য চলেন, সামনে রমজান আসতেছে,
ডেলি তওবা করি আর ফিরা যাই। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লা। ঘরের কি জানলা? কেননা ঢাকা শহর এরকম দূষণযুক্ত। কয়েকদিন আগে কুয়াশা ছিল না খুব, তো বলছে দূষণ এরকম জানলা বন্ধ রাখো। হতে পারে ঘরের ভিতরে দূষণ ঢুকবে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। আর এরকম কথা ঢাকা শহরে আমি জন্মের পরের থেকে শুনতেছি। তো ঢাকা শহরে কি মানুষ কমতেছে না বাড়তেছে? হ্যাঁ হ্যাঁ, উচিত তো ছিল কমে যাওয়া। যখন দূষণযুক্ত, তো কোন দিন সকালে উঠে শুনবেন যে অক্সিজেন পচে গেছে। টানতে দেরি, মরতে দেরি হবে না, ঠিক না? হ্যাঁ, তাহলে গুলশানের জমিনের দাম এত বাড়লো কেন? বলুক না ওনারা। গুলশান তো ছোটবেলা আমিও দেখছি, এত দাম বাড়লো কেন গুলশানের জমিনের? বাড়িদারারটা আরো বাড়লো কেন? ওটা তো এন্টারি জঙ্গল ছিল। বলেন, বাড়িদারা তো হইল ডিপ্লোমাসির জুন, সব এমবেসি এখানে। ওটা তো আরো বেড়ে গেছে। ধানমন্ডি এত বাড়লো কেন? ওটা তো বাজার ছিল, সবজি ধানের বাজার, ধানমন্ডি। ধান বেচতে তো আমিও দেখছি চোখে, বড় বড় নৌকা লাগতো। বলেন, মতিঝিল এত বাড়লো কেন? ওইখানে তো ঝিলই আসিল, আর ছিল কি? নাইলে মতিঝিল হইল কেমনে? তো দিন দিন দাম বাড়তেছে, মানুষের সংখ্যা বাড়তেছে, ঠিক না? দূষণ বিজ্ঞান বাহির করছে, কিন্তু অক্সিজেন খারাপ হয়ে গেছে এটা বাহির করতে পারে নাই। পারছে নাকি? অক্সিজেন কি ঢাকা শহরের একটা পিউন না? হ্যাঁ না, পিউন না? হ্যাঁ না, মনে হয় বোঝেন না। দূষণ মানি, কিন্তু অক্সিজেন না, অক্সিজেনও দূষণ হলা। ওনারাই স্বীকার করতেছে অক্সিজেন দূষণালা হইলে মানুষ বাঁচবে। তাইলে এই অক্সিজেন পিউর রাখলো কে? হ্যাঁ, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষা দেই আমি। 24 ঘন্টা তোকে শুধু অস্তিত্ব দেই নাই, সাজাই নাই, 24 ঘন্টা আমি তোমাকে সুরক্ষা দেই। 24 ঘন্টা আমি তোমাকে সার্ভিস দেই, উইদাউট পে। একটাও নেই না তোমার থেকে, 1 টাকাও নেই না, কোনো কিচ্ছু তোমার কাছ থেকে নেই না। বিনা পয়সায় তোমাকে সার্ভিস দেয়া যাইতেছি। তারপরে আল্লাহ প্রশ্ন করতেছে, বল তুই 24 ঘন্টায় আমাকে কয়বার ডাকস? কয়বার আমার নাম নাও, আমাকে কয়বার ডাক? প্রথম প্রশ্ন, কালকে এই চেহারাটা কি করে দেখাবা? আগে এটা বলো। দ্বিতীয় বলো, তোমাকে কি অনার্থক সৃষ্টি? তোমাকে কি অনার্থক সৃষ্টি করছি যে তুমি অনার্থক সৃষ্টি? তোমার কোনো উদ্দেশ্য নাই, তুমি কি অনার্থক সৃষ্টি? কবিও তো এটাই বলছিল, तुझे दुन्हा के रहो सबसे बाल आला, हुसीनत निराली तो फैशन निराला, यूं ही में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। कुरानो बोले अफहसिबतुम अन्नमा खलकनाकुम आबस, তুমি কি অনর্থক সৃষ্টি? এই জন্য মেরে দোস্ত, এই জন্য মেরে দোস্ত চলে যাব কালকে। কালকেই বললাম
কালকেই চলে যাব। কয়দিন থাকবেন দুনিয়াতে? যার কাছ থেকে আসছি তার কাছে যাব। কিন্তু এই বিবেকটা দিয়ে একটু চিন্তা করা উচিত যে আপনার আমার প্রস্তুতি কতটুকু, প্রস্তুতি কতটুকু, কতটুকু প্রস্তুতি নিলাম। প্রস্তুতি নেওয়ার জন্যই তো আপনার ভাগ্য খুলে দিছিলেন, বেশি কিছু তো দরকার ছিল না। আমি একটাই দেখাইতেছি, উম্মতে মুহাম্মাদি বানায় আপনাকে ভাগ্য খুলে দিছিলেন, উম্মতে মুহাম্মাদি হিসাবে নির্বাচিত করা আপনার আমার ভাগ্য কপাল খুলে দিছিলেন। এতটুক করলেই হতো, কিন্তু করে তো না কেউ। বলেন তো এখানে কে আছে ঘুমানোর সময় শুধু হাত দুটা উঠায় ঘুমায়? একজন বলতে পারবেন যে আমি ঘুমানোর সময় শুধু হাত দুটা উঠায় ঘুমাই, যে আল্লাহ মাফ করে দেয়? এই উম্মতের জন্য তো এতটুকু যথেষ্ট ছিল। আমি দুই চারটা দেখাবো, এতটুকুই যথেষ্ট ছিল। নাইলে আদম আলাইহিস সালাম কেন বললেন আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল? একটা ভুল হলো, একটা, আমাকে 350 বৎসর কাদায়া মাফ করলেন। উম্মতে মুহাম্মাদি সারা দিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবেন। বুখারী শরীফে আছে। আমাদেরটা বোঝেন, কাজে দিবে। নাইলে কিন্তু চিত্র আরেকটাও আছে, আমি আপনাদেরকে দেখাইতে পারি, আমি আপনাদেরকে দেখাইতে পারি। কেননা আমি দুনিয়া কম দেখি নাই, মাত্র 103টা দেশ দেখছি এই পর্যন্ত, আর 60টা মহাদেশ দেখছি শুধু। তাহলে হাজারো কবর আমাকে কাঁদাইতো না, আর হাজারো স্মৃতি আমাকে কাঁদাইতো না। হাজারো দুনিয়ায় স্মৃতি আছে। কবি বলছেন না, পরা রহ জায়েগা यही ঠাঠ সারা। ঐতিহ্য পড়া থাকবে, শুধু ঐতিহ্য। ঐতিহ্য মানুষকে মাঝে মাঝে কাঁদায়, আমাকেও কাঁদাইতো না। এই জন্যই বলতেছিলাম চলে যাব, কিন্তু চলে যেতে হবে। কিন্তু সত্য এটাই যে প্রস্তুতি নিয়ে যেতে হবে, তাইলে এই চিত্র কোরআনে আসতো না। প্রস্তুতি যদি দরকার না হতো তাইলে এই চিত্র কোরআনে আসতো না। কোরআনে অনেকগুলা চিত্র আছে, রাজার কথাও আছে, রানীর কথাও আছে, মন্ত্রীর কথাও আছে, প্রজার কথাও আছে। সব চিত্র কোরআনে আঁকা আছে। তাইলে এগুলা কাজে দিত, কিন্তু এগুলা কাজে দেয় না, এগুলা কাজে দেয় না, কাজে দেয় না, এগুলা কাজে দেয় না। কাজে কোনটা দিবে এটাও কোরআনে চিত্র আছে। তো যেটা বুঝাইতেছিলাম যে উম্মতে মুহাম্মাদি বানায় আপনার ভাগ্য খুলা দিছিলেন। প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল এক ভুলে 350 বৎসর কাঁদাইলেন। 350 বৎসর কাঁদাইলেন, 350 বৎসর কাঁদাইলেন। কিন্তু আপনাকে তো ডেলি ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছেন। আরে বাবা, এই যে বাবা, এই যে ভলান্টিয়ার,
এই যে ভলান্টিয়ার, এদিকে দেখো, এদিকে দেখো, ভলান্টিয়ার দেখো। তুমি মানুষকে ছেড়ে দাও না, দাঁড়ায় আছে তো দাঁড়ায় থাকো। তোমারে মনে হয় কেউ তাশকিল করছে যাতে তুমি হই হুল্লা করবা, কেউ শুনতে পারবে না কথা। তো যেটা বুঝাইতেছিলাম, কেননা কথা তো এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। মনে হয় আপনি মানতে রাজি না, কথা কি এইখান থেকে আসে? কথা এইখান থেকে আসে না, কথা ওইখান থেকে আসে। কসম খোদার, আল্লাহর হুকুম না মানলে বক্তা শুধু চিল্লায় চলে যাবে। আল্লাহর হুকুম মানেন, এই জন্যই প্রথম বলছিলাম যে মনোযোগ হইতে হবে আর পরিবেশটা নীরব হইতে হবে। কেউ দাঁড়ায় শুনতে ভালোবাসতেছে, দাঁড়ায় শুনতে দেন, আপনার হইহুল্লা করার তো দরকার নাই। কারো বসতে ভালো লাগতেছে বসবে, কিন্তু আপনি হইহুল্লা করার সম্পর্কটা কেন নষ্ট করতেছেন? তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর হুকুম মানা ব্যতীত এই ছোট জীবনটা গড়বে না। আর যদি না গড়ল, তাহলে কালকে দাঁড়ানো যাবে না, সামনে দাঁড়ানো যাবে না। সত্য এটা মেনে নেন। আর আল্লাহর হুকুম মানার মাধ্যমেই আপনার পরিচয়। দুনিয়ায় পরিচয় হাজারো জিনিস দ্বারা হয়, আমি মানি, এটা আমি অস্বীকার করি না। কিন্তু আল্লাহ রসুলের কাছে পরিচয় হবে শুধু হুকুম মানার দ্বারা। যে যত মানবে তার পরিচয় তত হবে। নাইলে আপনি ভাবেন, বেলাল তো কৃতদাসী ছিল, ঠিক না? হ্যাঁ, ওর বাড়ি দেখলে কান্না আসে কেন? আমি তো 6 বার দেখা বলতেছি, না দেখা না, আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার। ওর বাড়ি তো দেখলে 6 বারই কান্না আসে, 6 বার কান্না আসে। যতবার দেখবে ততবারই কান্না আসে। কেন আসে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কি জাদু আছে? ও তো ইথিওপিয়ার মানুষ, 1400 বৎসর। আজকের গুলা দেখলেই পছন্দ হয় না। কালো তো কালো, ঢঙ্গ নাই। তো 1400 বৎসর আগে কেমন ছিল বলেন? শুধু আল্লাহর হুকুম মানছে, আর কিচ্ছু না। নিজেকে আকর্ষণের পাত্র বানাইছে আল্লাহর হুকুম মানার দ্বারা। এতটুকু উঁচায় উঠাইছে, এতটুকু উঁচায়। আজকে তো আমাদের হাজারো পরিচয়, বেলালের তো কোনো পরিচয়ই ছিল না। ছিল তো ছিল, ইথিওপিয়ার কৃতদাস ছিল। স্বাধীন হয়েছেন তো অনেকদিন পরে, কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। এটা কি যথেষ্ট না? বাকিগুলা বাদই দিলাম। তো যেটা বুঝাইতেছিলাম এলোমেলো কইরা, আমার কাছে আজকে একটা এলোমেলোই লাগতেছে। প্রস্তুতি নিয়ে গেলে কিছু মিলবে, নাইলে আপনি আপনার ধারণার ভিতরে হারায়া থাকবেন। ধারণার ভিতরে হারানো থাকবেন, হারানো। আজকে আমাদের কিছু সমাজের লোক আছে যারা শিক্ষিত, দীক্ষিত, সর্বদিক দিয়ে উন্নত, কিন্তু ওনারা ওনাদের বিবেক বুদ্ধির ভিতরে হারায়া আছে। বিবেক বুদ্ধির ভিতরে, বিবেক বুদ্ধি বিদ্যার ভিতরে হারায় আছে। ওনারা কোরআন হাদিসের কথা মানতে চায় না, মানতে বিবেক বুদ্ধি বিদ্যার ভিতরে হারায় আছে, হারায় গেছে।
যতই যুক্তি দিয়ে বোঝান না কেন মানতে রাজি না। তো যেটা বুঝাইতেছিলাম, আসল কথা যেটা, আল্লাহর হুকুম মানা ছাড়া এই জীবনটা গড়বে না। আর জীবনটা যদি না গড়ল, আজকে কেটে যাবে। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়, কিচ্ছু বলবে না। অস্তিত্ব দিছেন, সাজায়ও দিছেন, রক্ষণাবেক্ষণও করবেন, লালন পালনও করবেন। ডেলি আপনার উপরে লক্ষ লক্ষ টাকা প্রযুক্তির হিসাবে দেখলে আপনার উপরে ব্যয়ও করবেন, কিচ্ছু বলবেন না। শুধু দুটা শব্দ বলবেন, নাযিরুন কাইফা তা'মালুন, দেখতেছি তুমি কি করতেছ। আরেকটা শব্দ বলবেন, ফান্তাযিরু, একটু অপেক্ষা করো, ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আপনি তো দেখতেছেন, সুরক্ষা তো করতেছেন না, তো আল্লাহ এটাও বলে দিছে সবকিছু সুরক্ষিত হইতেছে 3 ধাপে। কয় ধাপে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমার কর্মগুলা কিরামান কাতিবিন 2 জন ভিডিও করতেছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সারাদিন যা বলো এটা 2 ফেরেশতা অডিও করতেছে। তৃতীয় সুরক্ষার পদ্ধতি বলতেছে, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওমা তুখফিস সুদূর। অন্তরে যা গাইতেছ, আল্লাহ বলে স্বয়ং আমি নিজে সুরক্ষা করতেছি। চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছ, এটা আমি আল্লাহ সুরক্ষিত করতেছি। তারপরে জিজ্ঞাসা করছে, এইবার বলো তুমি বাঁচবে তো বাঁচবে কি করে? বিদায় হুকুম ছাড়াই, মানা ছাড়া এই জীবনটা গড়বে না। আর গড়লেই কিন্তু আল্লাহর কাছে, দামি হব। নাইলে দুনিয়ায় সামান্য দাম হয়তো পাইতে পারেন, সাময়িক পাইতে পারেন, সাময়িক দাম পাইতে পারি, সাময়িক কিছু সময়ের জন্য, চিরস্থায়ী দাম না। চিরস্থায়ী দাম তো আল্লাহর কাছে, চিরস্থায়ী দাম তো আল্লাহর কাছে। আল্লাহ চিরস্থায়ী দাম দিবে। দুনিয়ার মানুষ দাম দিলেও ক্ষণস্থায়ী। আপনি বলেন, যুবকের দাম কতক্ষণ আছে? যতক্ষণ যৌবন আছে। টাকাওয়ালার দাম কতক্ষণ আছে? যতক্ষণ টাকা আছে। ফ্যাক্টরিওয়ালার দাম কতক্ষণ আছে? যতক্ষণ ফ্যাক্টরি আছে। পদালার দাম কতক্ষণ আছে? যতক্ষণ পদ আছে। অতীতে তো আমরা দেখতেছিলাম, তেল মারতে মারতে তেলের দাম পর্যন্ত বেড়ে গেল। তারপরে তেল ছাড়া কিভাবে পাকাইতে হয় ওই লেখালেখি ও পত্রিকায় হতে শুরু হলো। এখন তো ওই রিপোর্টারদেরকেই দেখতেছি, স্বৈরাচার বলতে 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 গলা এরকম শুকাইতেছে যে খবর পড়ার মাঝে মাঝেও পানি খাইতেছে। হ্যাঁ, আর আল্লাহ কি করে বুঝাবে আপনাকে? আল্লাহ কিন্তু আমাদেরকেও বুঝাইতেছে, শুধু একদলকে বুঝাইছে এটা না, আমাদেরকেও বুঝাইতেছে, আল্লাহ। আল্লাহ কিন্তু সবাইকে বুঝাইতেছে, বেশি বাইরও না। আমি বলি, হয়তো আপনারা বিশ্বাস করবেন না, বাংলাদেশের মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে যেটা আপনারা জানেন না। এই মাটি নিয়ে যে খেলে, মাটি একদিন ওকে কিক দেয়, কিক। হ্যাঁ, মাটি ওকে আউট করে, কখনো বোল্ড আউট করে, কখনো রান আউট করে, কখনো ক্যাচ আউট করে, আবার কখনো কখনো সীমানার বাইরে আউট করে। এটা কিন্তু মাটির আধ্যাত্মিক, ভালো মতে বোঝেন। এটা এই মাটির, কেন জানেন? আমি দুনিয়া ঘুরে বলতেছি, এই মাটির আধ্যাত্মিক শক্তি এটা।
কেননা এই মাটিতে ইসলাম আজকে আসে নাই, মদিনার সমসাময়িক হইল এই মাটির ইসলাম। সমসাময়িক বোঝেন? সমসাময়িক বোঝেন? আল্লাহর রসুল হিজরত করেন নাই, তখন এই বাংলাদেশে ইসলাম আসছে। 4 সাহাবী আসছে, 4 সাহাবী। ইতিহাসের পাতায় নাম সহ আছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। এইখান থেকে 2 জন চীনে গেছেন, একজন চীনের মিডলে আছেন। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর গুয়ানজুতে, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে। আর 2 জন এইখানেই ঘুমায়া গেছেন, এই মাটির নিচে আছে। ইসলামের প্রথম যুগের কোরবানি, ইসলামের প্রথম যুগের কোরবানি এই বাংলাদেশের মাটির নিচে লুকানো আছে। সাহাবাদের শরীর এই মাটিতে মিশুক আর না মিশুক, ছোঁয়াতে এই মাটি এক আধ্যাত্মিক শক্তি অর্জন করছে। যার কারণে এই মাটি নিয়ে যে খেলবে, টুডে টুমোরো মাটি ওকে কিক মারবেই মারবে। আপনি 1400 কত সন চলতেছে বাংলা? আরে বলেন না 31। 1431 সনের ইতিহাস উঠে দেখেন। আপনি শতবার কিক পাবেন, কিক। যে এই মাটি নিয়ে খেলতে চাইছে ওকে মাটি কিক দিয়ে দিছে। এটা হলো আধ্যাত্মিক শক্তি। যার কারণে এই মাটির আধ্যাত্মিক শক্তির আরেকটা প্রমাণ আছে। আরেকটা প্রমাণ দিব। এই মাটি যতই নড়ুক আর চড়ুক, কোন দিন এই মাটিতে ভয়াবহ বিপর্যয় আসে না। আমি শুরু বলতেছি না, বাংলাদেশ থেকে বলতেছি। এই 53, 54, 55 বৎসরে, 71 থেকে ধরলে এখন 54 বৎসর, শতবার ভূমিকম্প আসছে, কিন্তু কোনো বিপর্যয় হয় না। 7.8 পর্যন্ত আসছে। আপনি হয়তো জানেন না, আপনি এটা ভাবেনও না। গবেষকরা কিন্তু গবেষণা করতেছে এটা নিয়ে। 2013-তে বাংলাদেশে ভূমিকম্প আসছিল 7.8, রাত্র 5টা 5-এ, 31st নাইটের পরের দিন। কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই। এমনকি একটা টিনের ঘর পর্যন্ত হেলা পড়ে নাই। দুনিয়ায় গবেষণা চলতেছে এটা কি করে সম্ভব হলো। 7.8 ভূমিকম্প, আর 2 পয়েন্ট হইলেই 8 হইতো, আর 2 পয়েন্ট হইলেই 8 হয়ে যেত। কি করে বিপর্যয় ছাড়া এই দেশটা বেঁচে রইল? এটাও একটা আধ্যাত্মিক প্রমাণ যে নড়ে চড়ে পড়ে না, নড়ে চড়ে। আরেকটা প্রমাণ দিতেছি, বলো 2020-এ করোনা লগ্নে আমাদের দেশের বুদ্ধিজীবীরা করোনা নিয়ে যেই ভবিষ্যৎবাণী করছিল বাংলাদেশ নিয়ে, এর ভিতরে অনেকের নাম বলা যেতে পারে, কিন্তু বলবো না আমি। আপনারা জানেন পেপারে দিছে এত লোক মারা যাবে যে দাফন করার জন্য লোক পাওয়া যাবে না, ঠিক না? হ্যাঁ, কিন্তু করোনা কন্ট্রোল করার ব্যাপারে বাংলাদেশ 1 নম্বরে। আপনি দেন এখন WHO-তে সার্চ দেন, আমেরিকাও পিছে, কানাডাও পিছে, ইংল্যান্ডও পিছে, অস্ট্রেলিয়াও পিছে,
ইউরোপও পিছে, আমাদের প্রতিবেশী দেশও পিছে, বাংলাদেশ কন্ট্রোল করার ব্যাপারে 1 নম্বরে। তাইলে বিপর্যয়ের কথা এত বলা হইল, কিন্তু কোনো বিপর্যয় তো বাংলাদেশে হইল না। আমার কাছে একটা সার্ভে আছে, দুনিয়ার সবচেয়ে কম মাস্ক বিক্রি হয়েছে বাংলাদেশে। দুনিয়ার সবচেয়ে কম মাস্ক বিক্রি হয়েছে কোথায়? কিনলেও একটা 3 বছর চালাইছে। কয় বছর? আপনি জিজ্ঞাসা করেন, এইখানে লোক পাবেন কিনছে যে মাঝে মাঝে হয়তো নাকে লাগাইছে, বাইরে বাইর হওয়ার পরে ওটাকেই 3 বছর ব্যবহার করছে। যদিও মাস্কটা ওয়ান টাইম, আরে তোর ওয়ান টাইম এটাই ব্যবহার করতেছে। সত্য তো? বেশিরভাগ তো করেই নাই, ঠিক না? কি হ্যাঁ, বাংলাদেশের থেকে কম মাস্ক দুনিয়ার কোনো দেশে বিক্রি হয় নাই। 20 কোটি দেশের মানুষের, আপনি খবর নিয়ে দেখেন, তারপরে আমাকে ফোন করেন। কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই, শুধু এক আধ্যাত্মিক শক্তির কারণে। এই মাটিতে এক আধ্যাত্মিক শক্তি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি মানবেন না। বাংলাদেশের জন্মের পরের থেকে এই পর্যন্ত বহুতবার বাংলাদেশে 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ উড়ানো হয়েছে। ফ্ল্যাগ, আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই। 10 মানি কিয়ামত, 10 মানি। এই জন্যই লেখে মহাবিপদ সংকেত। মহা লেখে একটা টান দিয়া, তারপরে লেখে বিপদ সংকেত। মহা বিপদ সংকেত। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই। কলা গাছ পড়া ব্যতীত বেশি কিছু পড়ে নাই। যেটাকে আপনি বিপর্যয় বলেন, ওটাকে বিপর্যয় বলে না। কারণ কি? এই দেশে একটা আধ্যাত্মিক শক্তি আছে। আপনি আমার কথা মানেন? আধ্যাত্মিক একটা কি আছে? শক্তি আছে, যার কারণে আমরা বেঁচে যেতেছি। নাইলে বাঁচার কথা ছিল না, বাঁচার কথা ছিল না। এই জন্যই আমরা বেঁচে যেতেছি। বিদায় যেটা বুঝেই কোত্থেকে জানি বাহির হয়ে চলে গেলাম।